নমস্কার, কেমন আছেন সবাই? রূপকথার নতুন একটি ব্লগে আপনাদেরকে অনেক স্বাগত জানাই। আপনারা অনেকেই বলেন যে দিদি এই শীতকালে উঠতে তো অনেক লেট হয়ে যায়, তুমি সময়ের মধ্যে এত কাজ করো কিভাবে? শীতকালে ঘুম থেকে উঠতে কিন্তু আমাদের কম বেশি, বিশেষ করে আমাদের হাউসওয়াইফদের একটু দেরি হয়ে যায়। তবে আমি চেষ্টা করি 7টার মধ্যেই ঘুম থেকে উঠে যাওয়ার, কারণ মাম্মামের স্কুল থাকে। আর আমি যখনই উঠি না কেন, মানে 7টার সময় যদি আমি ঘুম থেকে উঠি, তখন থেকে কিন্তু আমি একটা রুটিন শিডিউল করে নিই যে এই কাজগুলো আজকে করব, আজকে দেরি হয়ে গেছে এই কাজগুলো নেক্সট ডে করব। তো এইভাবে কিন্তু আমরা শিডিউল করে নিই কাজের। আর যে কাজগুলো একান্তই করার দরকার, মানে আজকে না করলে হবেই না, তো সেই কাজগুলো কিন্তু আমি প্রথমেই শুরু করে দিই। যেমন আজকে ঘুম থেকে ওঠার পর সমস্ত ঘরবাড়ি ঝাড় দিয়েছি, তারপরে ব্লগটাকে শুরু করেছি। আর উষ্ণ গরম জল খেয়ে নিয়ে এখন বানাবো টিফিন। আজকে টিফিনের জন্য বানাচ্ছি, অনেক দিন বাদে বানাচ্ছি চিড়ের পোহা। আর এটা কিন্তু বেশ ঝাল করে করলে বেশি ভালো লাগে। তবে মাম্মামকে যেহেতু দেবো, ঝালটা বেশি দেবো না, ঝালটা চিড়ে দেবো। তোমরা আমাকে সবাই এত কমেন্ট করছো, থ্যাংক ইউ সো মাচ। এবার যদি তোমাদের কমেন্টগুলো পড়া শুরু না করি, আমি শেষই করতে পারবো না। প্রথমেই আমাকে কমেন্ট করেছে মিঠু বাছা, রূপকথা তোমাকে আমি ইনস্টাগ্রামে মেসেজ করেছি গো, তুমি তো কোনো রিপ্লাই দাওনি, হয়তো খুব ব্যস্ত আছো, বাট তোমার কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট আছে, প্লিজ একটু বলো যে তুমি কিভাবে থাম্বনেল এবং এডিটিং করো, তার উপর একটা ভিডিও শেয়ার করো। আর তোমার ব্লগগুলো এত ভালো লাগে না যে আর না বলে পারলাম না গো রূপকথা, থ্যাংক ইউ গো। হ্যাঁ, আমি এর ওপরে একটা ভিডিও কিভাবে শেয়ার করব জানি না, তবে অবশ্যই আমি মুখে বলে দিতে পারি যে কিভাবে আমি এডিটিং করি, কিভাবে আমি থাম্বনেল বানাই, আমি নেক্সট কোনো ব্লগে অবশ্যই বলবো। আর আমি যদি তোমাদের থিওরি মানে পুরো প্র্যাকটিক্যালি দেখাতে পারতাম না, তাহলে আর খুব ভালো হতো। দেখি যদি অন্য কোনো ফোন থেকে যদি আমি ভিডিও এডিটিং করি তো অবশ্যই শেয়ার করব, কারণ আমার এই একটাই ফোন, একটা ফোনেই আমি ভিডিও শ্যুট করি এবং একটা ফোন থেকেই আমি সমস্ত এডিটিংগুলো করি, আর এই ফোন থেকেই আমি আপলোড করি। তো তুমি রিকোয়েস্ট করেছো, অবশ্যই আমি শেয়ার করব। মাম্পি আমাকে কমেন্ট করেছে, বোন তুমি দুদিন ধরে ভিডিও দিচ্ছ না কেন? আমি তোমার ভিডিও দেখার জন্য বসে থাকি। বোন তুমি মাম্মামকে বকছিলে, মাম্মাম কান্নাকাটি করছিল। বোন তুমি মালদ্বীপে ঘুরতে গেছিলে, তোমার বাড়ি কি টাকি? হ্যাঁ, আমার বাড়ি টাকি মাম্পি। আর মাম্পি বলেছে আমি মাম্পি বলছি, আমার না একটা নতুন চ্যানেল আছে, চ্যানেলটির নাম হচ্ছে মাম্পি দাস। থ্যাংক ইউ মাম্পি, এইভাবে আমার পাশে থেকো। আর মাম্মামকে একটু বকেছিলাম, ও দুষ্টুমি করছিল বলে। আর দুদিন ধরে আমি ভিডিও দিতে পারিনি, কারণ আমি সময় করে উঠতে পারছিলাম না। আমি যখনই ভিডিও এডিট করব বা আমার সময় হবে তখনই আমি আপলোড দেব। এই কটা দিন ধরে যেহেতু বাড়িতে বিয়ের একটা তোড়জোড় চলছে, সেজন্য না আমি দিতে পারছি না। তো এবার থেকে আবার কন্টিনিউ করব, যখন যেরকমভাবে মানে এডিটিং হয়ে যাবে আমি তখন সেভাবেই আপলোড করব। প্লিজ তোমরা কেউ রাগ করো না, আর আমি চেষ্টা করব রেগুলারিটি মেনটেন করার। এদিকে আনিশা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, কি যে ভালো লাগে তোমার ভিডিও, কি করে বোঝাই। ভিডিওটা দেখে অল্প সময় লাগলো, কিন্তু সমস্ত কাজ করতে সময় অনেকটাই লেগেছে, তাই না? তুমি রান্না করতে গেলে কত টাইম লাগে তা জানিও দিদি। আমার মোটামুটি 2-2.5 ঘন্টার মধ্যেই রান্না হয়ে যায়, আর যেহেতু ব্লগ বানাই সেই জন্যই এতটা সময় লাগে। তা না হলে কিন্তু 1-1.5 ঘন্টা কি 2 ঘন্টার মধ্যে কিন্তু আমি সমস্ত রান্না কমপ্লিট করে নিই, আমার বেশি সময় লাগে না। রান্নার মেন হচ্ছে তো জোগাড় করা, সেই জোগাড়টাই তো আমার করতে দেরি হয়ে যায়, রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আর আজকে বাড়িতে রান্না হবে ইঁচড় চিংড়ি, সেই জন্য ইঁচড় চিংড়ি কাটার দায়িত্বটা পুরোপুরি আমার শাশুড়ি মায়ের ওপর দিয়ে দিয়েছি। আর এদিকে আমি একটু কফি বানিয়ে দিয়েছি। আর এদিকে জয়া লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দিদি মাম্মামকে কত বছর বয়সে স্কুলে ভর্তি করেছো? তো আমি ওকে না 3.5 বছরে ভর্তি করেছি। আমার না দেরি হয়ে গেছে, আমার 3 বছরে ভর্তি করলে আমার ঠিকঠাকভাবে হতো, তবে 3.5 বছরে ভর্তি করেছি বলে আমাকে প্রচুর খাটতে হয়েছে ওর পিছনে। যতটা গ্যাপ ছিল সেই গ্যাপগুলো আমাকে পূরণ করতে হয়েছে। আর এখন তো মাম্মাম LKG-তে উঠেছে। এদিকে অনিরুদ্ধ আমাকে কমেন্ট করেছে, তুমি আমার কমেন্টটা পড়োনি কেন? আমি উড়িষ্যাতে থাকি, তোমার ভিডিও আমার খুব ভালো লাগে, প্রতিদিনই দেখি। থ্যাংক ইউ, এইভাবেই আমার পাশে থেকো। এদিকে রূপা সাহা আমাকে অনেকগুলো হার্ট দিয়েছে, থ্যাংক ইউ রূপা সাহা। সুরভি আমাকে কমেন্ট করেছে, নাইস, থ্যাংক ইউ সুরভি, এইভাবে আমার পাশে থেকো। ভিলেজ এবি কিচেন থেকে আমাকে কমেন্ট করেছে একটা দিদিভাই, সকালে অনেক আলসে লাগে কাজ করতে। সত্যি তাই, প্রচুর আলসে লাগে, তবে কিছু করার নেই, সময়ের মধ্যে সমস্ত কাজ আবার সারতে হবে। সাথে যদি একটা বাচ্চা থাকে তাহলে তার কথাই নেই। আর সবই হচ্ছে অভ্যেসের দাস, জানেন তো, যদি তুমি দেরি করে ওঠো তাহলে সেটাই তোমার অভ্যাস হয়ে যাবে। শিরিন খাতুন আমাকে কমেন্ট করেছে, খুব ভালো লাগে দিদি তোমার ভিডিও। দিদি আমি তোমার সব ব্লগ দেখি, আগের ব্লগও একটাও মিস করতাম না, আর এখনও দিদি।
ডেলি ব্লগ দাও না। অবশ্যই ডেলি ব্লগ দেবো এবং রেগুলারিটি মেনটেন করার চেষ্টা করব। থ্যাংক ইউ শিরিন, এইভাবে আমার পাশে থেকো। কৃষ্ণ কলি অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, হ্যালো দিদিভাই কেমন আছো? আমি নন্দিনী, আমি মুম্বাই থেকে তোমার ভিডিও দেখছি। ফার্স্ট টাইম তোমার ভিডিও দেখলাম, খুব ভালো লাগলো। লাইফস্টাইল ভিডিও দেখতে আমার খুব ভালো লাগে। নন্দিনী দিদিভাই তোমাকে অসংখ্য ধন্যবাদ, এইভাবেই রূপকথার পাশে থেকো। জয়া লাইফস্টাইল থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, দি তোমার গাছের ভিডিও দাও, ভালো লাগে। অবশ্যই আমার যে বাইরের গাছগুলো আছে, ছাদের গাছগুলো, ওগুলোকে রিপোর্টিং করা হয়ে গেছে, তবে ইনডোর প্ল্যান্টগুলো এখনও হয়নি। আমি যেদিন করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অনেকেই বলো যে দিদি গাছের কি কি খাবার দাও, তো গাছে আমি ভার্মি কম্পোস্ট দিই মাটিটাকে রেডি করার জন্য, আর খোল ভেজানো জল সপ্তাহে একদিন করে, আর দিই পটাশ তুমি যদি দাও ফল হবে, ফুল হবে এবং গাছের গ্রোথ কিন্তু খুব ভালো হবে। এদিকে রুনা সাহা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, রূপকথা খুব ভালো লাগলো ভিডিওটা। থ্যাংক ইউ রুনা দি, এইভাবে পাশে থেকো। মৌ লাইফস্টাইল অ্যাকাউন্ট থেকে দিদিভাই কমেন্ট করেছে, একদম ঠিক বলেছো, নিজেকে নিয়ে, নিজের সুন্দর ফ্যামিলিকে নিয়ে খুশি থেকো। সত্যি আমি আমার জীবন থেকে সব নেগেটিভিটি দূর করব, প্রমিস করেছি নিজের কাছে, এবং পজিটিভভাবেই থাকবো। এদিকে প্রীতি সাহা আমাকে কমেন্ট করেছে, দিদিভাই আমি তোমার ব্লগ অনেক দিন ধরেই দেখি, আমার খুব ভালো লাগে, এই ফার্স্ট কমেন্ট করলাম, তোমার কথাগুলো খুব মিষ্টি লাগে। হ্যাপি নিউ ইয়ার দিদি, নতুন বছর তোমার খুব ভালো করে কাটুক। থ্যাংক ইউ, তোমারও নতুন বছরটা খুব ভালো কাটুক, আর এইভাবেই দিদিভাইটার পাশে থেকো। এদিকে আমাকে কমেন্ট করেছে ঝর্ণা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগলো দিদিভাই, থ্যাংক ইউ গো, এইভাবে আমার পাশে থেকে। পম্পা ভৌমিক অ্যাকাউন্ট থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে, আজকের ভিডিওটা ভীষণ ভালো লাগলো রূপকথা, যদি কখনো সময় পাও তাহলে এই শীতে দারিংবাড়ি ঘুরে এসো। দারিংবাড়িটা কোথায় দিদিভাই অবশ্যই আমাকে জানিও, এটা কি এই টাকির লোকেশনের মধ্যেই, সেটাও আমাকে কমেন্টে জানিও। আজকে অনেক চিংড়ি মাছ দিয়ে ইঁচড় চিংড়িটা রান্না করছে, দারুণ খেতে হয়েছিল। তোমাদের কমেন্টগুলো পড়তে পড়তে আমার কিন্তু এদিকে রান্না প্রায় কমপ্লিট। আর এদিকে আমাকে কমেন্ট করেছে রাখি বিশ্বাস দিদিভাই আমাকে কমেন্ট করেছে, খুব সুন্দর লাগছে ভিডিওটা বোন, তুমি কোন অ্যাপ দিয়ে ভিডিও এডিটিং করো? তো আমি ইনশট দিয়ে ভিডিও এডিটিং করি এবং ইনশটে কিন্তু আমি ভিডিওর থাম্বনেলগুলো বানাই। তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। রোজিনা দিদিভাই আমাকে কমেন্ট করেছে, 2025-এ আমি আমার মাকে হারিয়েছি, তাই কমেন্ট করা হয় না, বাট তোমার ব্লগগুলো খুব ভালো লাগে। থ্যাংক ইউ রোজিনা। 2025-এ অধিকাংশই আমরা কেউ না কেউ নিজের প্রিয়জনকে হারিয়েছি, একটা অশুভ বছর বলতে পারো। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার অনেক কাজ হয়ে গেছে, আর এদিকে জলগুলো ভরে নিয়ে এখন যাব স্নান করতে, তারপরেই দুপুরে খাওয়া দাওয়াগুলো করব। আর এখন দেখা হচ্ছে বিকেলবেলা, দুপুরবেলা খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, আর আগের দিন গেছিলাম সেনকোর গসিপ কালেকশানে, তো এই হাটটা আমার খুব পছন্দ হয়েছে। থেকে উঠেই আগে মাম্মামকে পাঠালাম আঁকতে, ওর আঁকার ক্লাস আছে আর বাড়ির পাশেই যেহেতু। আর এখন আমি যাচ্ছি হচ্ছে এই যে শাড়ির ব্লাউজ কাটানোর জন্য। বাড়িতে যেহেতু ফেব্রুয়ারি মাসে বিয়ে, তো সেই জন্যই আর কি বাড়ির ছেলের বিয়ে, একটু করে প্রস্তুতি আমাদের শুরু হয়ে গেছে। তো একটু করে আমরা প্রস্তুতি শুরু করেছি। আর শাড়ি কিনতে গেছিলাম আমরা বড় বাজার, তো সেদিন আর কোনো মিনি ব্লগ বা লং ভিডিও কিছুই করা হয়নি। এখন তাড়াতাড়ি করে যাই, মাম্মামের ছুটি হচ্ছে 7টায়, তো তার মধ্যে আমাদের আবার ফিরতে হবে। কি কি শাড়ি আছে তোমাদেরকে আমি পরে দেখাবো। যেহেতু তাড়াতাড়ি যাব আর তাড়াতাড়ি আসবো, সেজন্য চাটাও খাওয়া হয়নি। আর ব্লগটা আমি এখানেই শেষ করছি। কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও, আর তোমাদের যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দিও। আজ আসি তাহলে, টাটা।